গ্রামের বাড়িতে ঈদের আগে কি প্রস্তুতি নিচ্ছি তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদ যেহেতু সামনে, মাংস ছাড়া তো চলেই না। আর আমার শ্বশুর হচ্ছে আমাদের জন্য মহিষের মাংস নিয়ে আসছে। মহিষ জবাই করছিল, তো 7 কেজি মহিষের মাংস নিয়ে আসছে। আর আমি এই মাংসগুলোকে ভালো করে ছোট ছোট টুকরা করে কেটে তারপর হচ্ছে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। এখন হচ্ছে এগুলা প্যাকেট করে ফ্রিজে রাখবো। যেহেতু মহিষের মাংস মানে একটু ধুয়েই রাখলাম, রক্ত সহ হচ্ছে ফ্রিজে মাংস রাখলে মাংস জানি কেমন একটা গন্ধ লাগে আমার কাছে। তো ভাবলাম ফ্রিজে রেখে দিয়ে ধুইলাম, তারপর হচ্ছে পানি জড়াতে দিয়ে প্যাকেট করে রেখে দিলাম। এদিকে হচ্ছে আমার যা রান্না বান্না করতেছে, আজকে কী কী রান্না করবে আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি হচ্ছে শাক নিয়ে আসছে, আমাদের আশেপাশের জমি থেকে তুলে শাক রান্না করবে। তারপর হচ্ছে ইফতারি বানালো, পেঁয়াজ আলুর চপ বেগুনি। তো আমিও শাকটা কেটে ধুয়ে দিলাম রেডি করে, যেহেতু বসিয়েছিলাম। এই জন্য টমেটো দিয়ে হচ্ছে সিমের বিচি রান্না করা হবে। সিমের বিচিটা আগে থেকে একটু ফ্রোজেন করে রেখে দিয়েছিল। আর হচ্ছে কবুতরের মাংস রান্না করবে আলু দিয়ে। তো এই হচ্ছে আজকের আমাদের রান্না বান্না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো রান্নাবান্না শেষ করে হচ্ছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাগুলো। সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করলো, তারপর হচ্ছে কবুতরের মাংস, আর এই তো শাক ভাজি। সিমের বিচির তরকারিটা দুইটা হাঁড়িতেই প্রত্যেক দিন রেখে দেয়, একটা সেহেরির জন্য আর একটা হচ্ছে সন্ধ্যা রাতে খাবারের জন্য। তো ইফতারের আয়োজন চলছে এদিকে। ইফতার করব আমরা সবাই মিলে। তো আমার যা হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছে। এদিকে ইয়ানা হচ্ছে জিলাপি খাচ্ছে, সবাই একটু মাশাল্লাহ বলবেন মেয়েটা। তো ও মজা করে জিলাপি খাচ্ছে, মিষ্টি জিনিস খুব পছন্দ। তাই এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকাল সকাল উঠে আমার যা হচ্ছে আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা, এগুলা ছাড়া তো আমাদের ঈদ অসম্ভব। তো এইগুলা হচ্ছে বেজে নিচ্ছে। তা আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা যারা নরসিংদীর মানুষ তারা আসলে এই পিঠা ছাড়া ঈদ অসম্পূর্ণ। তো এই পিঠাগুলো হচ্ছে আমরা ঈদের আগে গুড় দিয়ে তারপর হচ্ছে কন্টেনারে রেখে দিই। আর ঈদের দিন হচ্ছে এগুলা আমরা মেহমান আসলে তারপর দিয়ে থাকি। তো পিঠাগুলো ভেজে কন্টেনারে রেখে দেওয়া হয়েছে। এদিকে হচ্ছে আমার যা মশলা গুলো ব্লেন্ড করে গুঁড়া করে নিচ্ছে, যাতে করে ঈদের মাংস টাংস রান্না করতে গেলে মশলা আর শর্ট না পড়ে। তো এই তো দেখতে পাচ্ছেন গরম মশলাগুলো হচ্ছে ব্লেন্ড করে তারপর হচ্ছে চেলে নিচ্ছে। ঈদের আসলে আগেই মজা, ঈদের কাজকর্ম করতেও ভালো লাগে। ঈদ আসবে আসবে আবার চলেও যাচ্ছে। আর নারকেল হচ্ছে কুড়িয়ে রাখতেছে, যাতে করে সেমাই রান্না করতে গেলে
দেরি না হয়, ঝটপট রান্না করতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।